Assalamu alaikum. I am Afsana Rahi. In this video, I am going to talk about meningitis. meningitis এই ওয়ার্ডটাকে যদি আমি ভাগ করি তাহলে আমি হচ্ছে meninges এবং itis এই দুটি ওয়ার্ড পাবো। itis মানে ইনফ্লামেশন, তার মানে itis of meninges is known as the meningitis, অথবা ইনফ্লামেশন অফ meninges is known as the meningitis. meningesের তিনটা লেয়ার থাকে, একটা হচ্ছে dura mater, একটা হচ্ছে arachnoid mater, আর একটা হচ্ছে pia mater. arachnoid mater এবং pia mater এই দুটাকে একত্রে বলে leptomeninges, আর dura mater কে বলে pachymeninges. arachnoid mater এবং pia mater এর মাঝখানে দুটো স্পেস থাকে যেটাকে বলে হচ্ছে subarachnoid space which contains cerebrospinal fluid. তার মানে ইনফ্লামেশন অফ arachnoid matter, pia mater and the subarachnoid space এবং ওখানকার যে ফ্লুইড থাকে সেগুলোর সবগুলোর ইনফ্লামেশনকে একত্রে বলতে পারি leptomeningitis. এই leptomeningitisটাই মেইনলি meningitis. That means meningitis এ ইনফ্লামেশন অফ dura mater ইনক্লুড না আসলে। তাহলে dura mater এর ইনফ্লামেশনকে আমি কি বলতে পারি? dura mater এর ইনফ্লামেশনকে বলা হলো pachymeningitis. দেন হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স অফ meningitis. ক্লিনিক্যাল ফিচার্স অফ meningitis এর প্রথমে থাকবে হলো পাইরেক্সিয়া, দেন হেডেক, দেন হলো meningism. meningism এ থাকে হেডেক, ফটোফোবিয়া, স্টিফনেস অফ নেক এন্ড সাইনস অফ meningeal irritation. সাইনস অফ meningeal irritation এর মধ্যে থাকে কার্নিক সাইন এন্ড Budzinski's সাইন। আর altered level of consciousness that is commonly seen in older people. এখন যাই হচ্ছে what is Karnic sign and what is Budzinski's sign. কার্নিক সাইনের ক্ষেত্রে দেখা যায় কার্নিক সাইন হচ্ছে যখন আমি একটা পেশেন্টকে সুপাইন পজিশনে রাখবো, রেখে হচ্ছে পেশেন্টের নিকে এক্সটেন্ড করব এবং হচ্ছে হিপ জয়েন্টকে ফ্লেক্স করার চেষ্টা করব, তখন পেশেন্টের হচ্ছে স্পাজম হবে ইন হিজ হ্যামস্ট্রিং মাসেলস। হ্যামস্ট্রিং মাসেলসে যখন স্পাজম হবে তখন আমি পেশেন্টের ফেসের দিকে তাকালেই বুঝতে পারবো যে পেশেন্ট হচ্ছে পেইন ফিল করতেছে। আর Budzinski's সাইনের ক্ষেত্রে হচ্ছে যদি প্যাসিভ ফ্লেকশন অফ নেক করি আমি, তখন হচ্ছে পেশেন্টের হিপ আর নি যেটা আছে সেটা হচ্ছে ফ্লেক্সড হবে। এটাই হচ্ছে Budzinski's সাইন। যদি জিজ্ঞেস করে যে কজেস অফ meningitis কি কি হতে পারে, তখন হচ্ছে আমি দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে ইনফেক্টিভ কজ আর একটা হচ্ছে নন ইনফেক্টিভ কজ। নন ইনফেক্টিভ কজকে হচ্ছে আবার দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট ডিজিজ আর একটা হচ্ছে ইনফ্লামেটরি ডিজিজ। ম্যালিগন্যান্ট ডিজিজ হচ্ছে আমি মনে রাখবো দুইটা বি থাকবে, দুইটা এল থাকবে। বি দিয়ে হলো একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার আর একটা হচ্ছে ব্রঙ্কোজেনিক ক্যান্সার, আর এল দিয়ে থাকবে লিউকেমিয়া আর হচ্ছে লিম্ফোমা। ইনফ্লামেটরি ডিজিজের মধ্যে থাকে যে সার্কোইডোসিস, দেন হচ্ছে সিস্টেমিক লুপাস এরিথেমাটাস এন্ড সাথে থাকে ব্যাচেটস ডিজিজ। আর ইনফেক্টিভ কজ অবশ্যই হচ্ছে ব্যাকটেরিয়াল কজ থাকবে বা ভাইরাল কজ থাকবে বা ফাঙ্গাল কজ বা প্রোটোজোয়াল কজ থাকবে, তার মধ্যে সবথেকে কমন কজ হচ্ছে ভাইরাল কজ। ভাইরাল meningitis-এর ক্ষেত্রে এটা হচ্ছে less serious than bacterial meningitis unless it is associated with encephalitis. এটা অবশ্য হচ্ছে বিনাইন আর সেলফ লিমিটিংও, যার কারণে হচ্ছে এটা তেমন আমরা একটা স্পেসিফিক ট্রিটমেন্টও দিতে পারি না, যেটা আমি ট্রিটমেন্ট পোর্শনে গিয়ে পড়বো। দেন ভাইরাল meningitis এটা মেইনলি হয় চিলড্রেন আর ইয়াং অ্যাডাল্টের ক্ষেত্রে। কজেস অফ ভাইরাল meningitis এর ক্ষেত্রে থাকে এন্টারোভাইরাসেস, যেটা হচ্ছে মোস্ট কমন, এর মধ্যে থাকে ইকোভাইরাসেস, কক্সেক্সি ভাইরাসেস এন্ড পোলিও ভাইরাসেস। তারপর থাকে হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 অর মোলারিস meningitis এন্ড হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1। ভেরিসোলা জোস্টার ভাইরাস থাকে, অ্যাবস্টেইনবার ভাইরাস থাকে, সাইটোমেগালোভাইরাস, মিজেলস এন্ড মাম্পস। Virus that causes lymphocytic choriomeningitis virus, West Nile virus and HIV, এগুলো সবগুলো হচ্ছে ভাইরাল meningitis এর কজ। দেন হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স অফ ভাইরাল meningitis. ক্লিনিক্যাল ফিচার্স অফ ভাইরাল meningitis এর মধ্যে থাকে হলো acute onset of headache and irritability and features of meningism and pyrexia থাকে, যেটা হচ্ছে হাই গ্রেডে থাকবে। দেন হচ্ছে ফোকাল নিউরোলজিক্যাল সাইন্স, যেটা খুবই রিয়ারলি দেখা যায়। ইনভেস্টিগেশন কি কি করতে পারি? ইনভেস্টিগেশনের ক্ষেত্রে করব আমি লাম্বার পাংচার ফর CSF স্টাডি। এই ক্ষেত্রে হচ্ছে CSF স্টাডিতে আমি কি কি দেখব? লিম্ফোসাইট কাউন্ট যেটা থাকবে সেটা বেড়ে যাবে, আর গ্লুকোজ বা প্রোটিন যেটা সেটা হচ্ছে নরমাল থাকে, আবার পরে হচ্ছে সেটা এলিভেটেড হতে পারে। লাম্বার পাংচারের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, যাতে হচ্ছে পেশেন্ট হ্যাজ নট রিসিভ অ্যান্টিবায়োটিক প্রায়র টু দ্য লাম্বার পাংচার, কারণ পার্শিয়ালি ট্রিটেড ব্যাকটেরিয়াল meningitis-এর ক্ষেত্রে লিম্ফোসাইটোসিস পেতে পারে। দেন হচ্ছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে হচ্ছে তেমন একটা স্পেসিফিক ট্রিটমেন্ট আমি দিই না, যেহেতু এটা একটা হচ্ছে বিনাইন আর সেলফ লিমিটিং ডিজিজ। দেন হচ্ছে ট্রিটমেন্ট দিব অ্যাকর্ডিং টু সিমটমস ইন কোয়াইট রুম। কোয়াইট রুম আমি চুজ করি কারণ পেশেন্টের হচ্ছে ফটোফোবিয়া থাকে।
এগুলো হচ্ছে কজেস অফ মেনিনজাইটিস, যেখানে আমি ভাইরাল বলে ফেলছি, ব্যাকটেরিয়াল বলবো। ব্যাকটেরিয়াল ম্যানিনজাইটিসকে হচ্ছে আমি এজ ওয়াইজ যদি ভাগ করি তাহলে হচ্ছে নিউনেট, দেন হচ্ছে প্রি স্কুল চাইল্ড, আর হচ্ছে ওল্ডার চাইল্ড অর অ্যাডাল্ট পাবো। নিউনেটের ক্ষেত্রে হচ্ছে কমনলি যেটা হয় সেটা থাকে হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাসিলি ইকোলাই, আর থাকে হচ্ছে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, অ্যান্ড লেস কমনলি হচ্ছে লিস্টেরিয়া মনোসাইটোজেন্সের কারণে হয়ে থাকে। প্রি স্কুল চাইল্ডের ক্ষেত্রে হচ্ছে কমনলি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, নেশেরিয়া মেনিনজাইটিস অ্যান্ড স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এগুলোর কারণে হয়ে থাকে, আর লেস কমনলি হয়ে থাকে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জন্য। আর ইন কেস অফ ওল্ডার চাইল্ড অর এডাল্ট কমনলি হয়ে থাকে হচ্ছে আগে যে 4টা পড়ে আসলাম 2 নম্বরে, ওগুলো সবগুলোর জন্য, যেমন হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, নেশেরিয়া মেনিনজাইটিস, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আর লেস কমনলি হয়ে থাকে লিস্টেরিয়া মনোসাইটোজেন্স এবং আদার স্ট্রেপ্টোকক্কাই। আর স্কাল ফ্র্যাকচারের ক্ষেত্রে হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াসের কারণে হয়ে থাকে। প্যাথোফিজিওলজি অফ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের ক্ষেত্রে এটা প্রথমত হচ্ছে ইনফেকশন হবে বাই দ্য নিউমোকক্কাস অর মেনিনগোকক্কাস, দেন এটা হচ্ছে স্টিমুলেট করে ইমিউন রেসপন্স, যার কারণে হচ্ছে পায়া ম্যাটার এবং অ্যারাকনয়েড ম্যাটার যেটা থাকে সেটা কনজেস্টেড হয় অ্যান্ড ইনফিলট্রেট উইথ ইনফ্লামেটরি সেলস, এবং রিলিজ করে কিছু প্রো ইনফ্লামেটরি মেডিয়েটরস, যেটা প্রমিনেন্টলি দেখা যায় নিউমোকক্কাল ইনফেকশনের ক্ষেত্রে। পাস ফর্মেশন হয় লেয়ারে, যেটা পরে হচ্ছে অর্গানাইজ করে অ্যাডহেশন ফর্ম করে এবং অবস্ট্রাক্ট করে হচ্ছে সিএসএফ এর ফ্রি ফ্লোটাকে, যার কারণে হচ্ছে হাইড্রোক্যাফালাস হতে পারে অর ড্যামেজ ক্রেনিয়াল নার্ভ অ্যাট দ্য বেস অফ ব্রেন, এবং সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের যে প্রেশারটা থাকে সেটা আলটিমেটলি ইনক্রিজ করে এবং প্রোটিন কন্টেন্ট যেটা থাকে সেটা বাড়িয়ে দেয়। ক্লিনিক্যাল ফিচার্স অফ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস: ফিভার থাকে, হেডেক থাকে, ড্রাউজিনেস থাকে, ফিচার্স অফ মেনিনজিজম থাকে এবং রেশ থাকে, যেটা আমি মেনিনগোকক্কাল মেনিনজাইটিসে দেখতে পারি। দেন পেশেন্ট হচ্ছে কোমাটোস থাকে সেই সব ক্ষেত্রে যখন যে সিভিয়ার ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হয় এবং লেটার ডেভেলপ করে ফোকাল নিউরোলজিক্যাল সাইন। সিজার থাকবে, দেন হচ্ছে when accompanied by sepsis, presenting signs may evolve rapidly with abrupt onset of obtundation due to cerebral edema. অটাইটিস মিডিয়া থাকবে নিউমোকক্কাল অর হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে, আর নিউমোকক্কাল মেনিনজাইটিসের ক্ষেত্রে হচ্ছে নিউমোনিয়া থাকতে পারে, যেটা মেইনলি হতে পারে হচ্ছে ওল্ডার পেশেন্টদের ক্ষেত্রে বা অ্যালকোহলিক্সদের ক্ষেত্রে, আর পেশেন্ট উইথ হাইপোস্প্লেনিজমের ক্ষেত্রে। লিস্টেরিয়া মনোসাইটোজেন্সের ক্ষেত্রে মেনিনজাইটিস অর রম্বেনকেফালাইটিস থাকে ইন ইমিউনোসাপ্রেস পেশেন্ট, অ্যান্ড এক্সট্রিম এজ যেমন হচ্ছে নিউনেট বা ওল্ডার এজ পেশেন্টের ক্ষেত্রে থাকবে, এবং যাদের হচ্ছে ডায়াবেটিস থাকে বা অ্যালকোহলিক্স এবং প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রেও থাকতে পারে। মেনিনগোকক্কাল সেপসিসের জন্য হচ্ছে কিছু কমপ্লিকেশন ফর্মেশন হয়। কি কি কমপ্লিকেশন ফর্মেশন হয় দেখি। একটা হচ্ছে মেনিনজাইটিস এবং রেশের ফিচারের মধ্যে থাকতে পারে হচ্ছে পেটেচিয়াল রেশ, পারপুরিক রেশ, দেন হচ্ছে মরবিলিফর্ম রেশ, দেন হচ্ছে শক থাকবে, ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন অথবা ডিআইসি থাকবে, দেন হচ্ছে রেনাল ফেলিউর থাকতে পারে, পেরিফেরাল গ্যাংগ্রিন থাকতে পারে, আর্থাইটিস অর পেরিকার্ডাইটিস থাকবে হুইচ ক্যান বি সেপটিক অর রিয়েক্টিভ। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমি লাম্বার পাংচার করব টু সি দ্য সিএসএফ স্টাডি। সিএসএফ স্টাডির ক্ষেত্রে হচ্ছে আমি লাম্বার পাংচার তখনই করব যদি না সেখানে কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে। কিছু কন্ট্রাইন্ডিকেশন থাকে লাম্বার পাংচার যেখানে আমি করতে পারবো না, সেগুলো হচ্ছে যদি সাইন্স অফ সিভিয়ার সেপসিস অর রেপিডলি ইভলভিং রেশ থাকে, এবং অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি যদি চলে, আর সাথে হচ্ছে নোন থ্রোম্বোসাইটোপেনিয়া থাকলে, আর রেসপিরেটরি অর কার্ডিয়াক কম্প্রোমাইজ থাকলে, এসব ক্ষেত্রে আমি লাম্বার পাংচার করব না। তারপর হচ্ছে সিটি স্ক্যান করব টু এক্সক্লুড দ্য মাস লেশন, then cerebral abscess before lumbar puncture because of risk of coning, then blood culture করব to start empirical treatment, and PCR করব on both blood and CSF to identify the bacterial DNA. ম্যানেজমেন্ট কিভাবে করব? ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি এটাকে হচ্ছে 6 ভাগে ভাগ করব। একটা হচ্ছে অ্যাডাল্ট এজ লেস দেন 60 ইয়ার্স, যাদের বয়স 60 বছরের নিচে, তাদের ক্ষেত্রে আমি স্যাফোটেক্সিম আর সেফট্রাইক্সিন দিব, 2 গ্রাম করে দেব আইবিতে। স্যাফোটেক্সিম দিব হচ্ছে 4 টাইমস ডেইলি, আর সেফট্রাইক্সিন দিব হচ্ছে 2 টাইমস ডেইলি। এরপর হচ্ছে পেনিসিলিন রেজিস্ট্যান্ট নিউমোকক্কাল ইনফেকশন যদি সাসপেক্ট করি তখন আমি কি করব? তখন হচ্ছে S41 বাট অ্যাড করব হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন এন্ড রিফাম্পিসিন। ভ্যাঙ্কোমাইসিনের ক্ষেত্রে হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন দিব 15 থেকে 20 মিলিগ্রাম পার কেজি, আইবিতে দিব টুয়াইস ডেইলি, আর রিফাম্পিসিন হচ্ছে আইবিতেও দিতে পারি বা ওরালিও দিতে পারি, দিব 600 মিলিগ্রাম টুয়াইস ডেইলি। দেন হচ্ছে মোর দেন 60 ইয়ার
অ্যান্ড লিস্টেরিয়া মনোসাইটোজেন্স যদি আমি সাসপেক্টেড করি তখন আমি কি করব, আচ্ছা সাথে আরো কিছু কারণ থাকে 3 এর দিকে, সেগুলো হচ্ছে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। রিস্ক ফ্যাক্টরগুলো হচ্ছে ব্রেন স্টেম সায়েন্স থাকতে পারে, বা ইমিউনো কম্প্রেশন থাকতে পারে, বা ডায়াবেটিক থাকতে পারে, আর সাথে হচ্ছে তোমার অ্যালকোহল মিস ইউজার যদি হয়ে থাকে তখন আমি 3 নাম্বারটা ফলো করব। এই ক্ষেত্রে হচ্ছে আমি S41 বাট অ্যাড করব হচ্ছে অ্যাম্পিসিলিন বা অ্যামোক্সিসিলিন। ওই ক্ষেত্রে হচ্ছে এই দুটো আমি 2 গ্রাম করে দিব, আইবিতে দিব 6 টাইমস দিব ডেইলি। অ্যান্ড ইন কেস অফ 4 আমি কি করতে পারি, মোর দেন 60 ইয়ার্স ওল্ড যদি হয়ে থাকে, এবং সাথে আমি 3 নাম্বার যেসব রিস্ক ফ্যাক্টর পড়ে আসছিলাম, যেগুলো হচ্ছে যে ব্রেন স্টেম সায়েন্স বা ইমিউনো কম্প্রেসিভ বা ইমিউনো কম্প্রেশন যদি থাকে, অ্যান্ড ডায়াবেটিক অ্যান্ড অ্যালকোহল মিস ইউজার যদি হয়ে থাকে, তখন হচ্ছে আমি এইসব রিস্ক ফ্যাক্টর সহ ইনক্লুড করে, এবং সাথে হচ্ছে যেসব এরিয়াতে হচ্ছে সিগনিফিকেন্ট ইনসিডেন্স অফ পেনিসিলিন রেজিস্ট্যান্স থাকে ইন এ কমিউনিটিতে, সেই সব ক্ষেত্রে আমি 2 অ্যাড করব, করে হচ্ছে অ্যাম্পিসিলিন বা অ্যামোক্সিসিলিন দিব আগেরটার মতো। দেন হচ্ছে পেশেন্ট উইথ ক্লিয়ার হিস্ট্রি অফ অ্যানাফাইলেক্সিস টু বিটা ল্যাকটামস, এখানে হচ্ছে ক্লোরামফেনিকল 25 মিলিগ্রাম পার কেজি আইবিতে দিব 4 টাইমস, অ্যান্ড ভ্যাঙ্কোমাইসিন 15 to 20 মিলিগ্রাম পার কেজি আইবিতে দিব 2 টাইমস ডেইলি। যদি হচ্ছে বয়স 60 বছরের বেশি হয়ে থাকে তখন আমি কোট্রাইমেক্সাজোল অ্যাড করব। কোট্রাইমেক্সাজোল অ্যাড করে হচ্ছে 10 থেকে 20 মিলিগ্রাম পার কেজিতে 4টা ডিভাইডেড ডোজে দিব। আর অ্যাডজাংটিভ ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি ডেক্সামিথাসোন দিব 10 মিলিগ্রাম করে 4 টাইমস ডেইলি ফর 2 to 4 ডেজ। দেন আসি হচ্ছে কেমোথেরাপি আর কেমোপ্রোফাইলেক্সিসের ক্ষেত্রে। কেমোথেরাপির ক্ষেত্রে হচ্ছে তোমার নেশেরিয়া মেনিনজাইটিস যেটা আছে সেটা হচ্ছে আমি 5 থেকে 7 দিনের জন্য দিই। ওই যে সেফোটেক্সিমা সেফট্রাইক্সোনি দিব, যেটা হচ্ছে তোমার কিছুক্ষণ আগে যেটা পড়ে আসছি সেটার মতোই হচ্ছে ডোজ আর ডিউরেশন। আর স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি যেটা হচ্ছে সেনসিটিভ টু বিটা ল্যাকটাম, সেটা দিব হচ্ছে 10 থেকে 14 দিনের জন্য। এই ক্ষেত্রে হচ্ছে সেফোটেক্সিমা সেফট্রাইক্সোন দিব। আর স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি যেটা, সেটা হচ্ছে আমি রেজিস্ট্যান্ট টু বিটা ল্যাকটাম যদি হয়ে থাকে তখন আমি ভ্যাঙ্কোমাইসিন বা রিফাম্পিসিন দিব, এটা হচ্ছে 14 দিনের জন্য দিব। আর হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা যেটা আছে সেই ক্ষেত্রে হচ্ছে সেফোটেক্সিম আর সেফট্রাইক্সোন দিব, এটা হচ্ছে 10 দিনের জন্য দিব। আর লিস্টেরিয়া মনোসাইটোজেনের জন্য হচ্ছে অ্যামোক্সিসিলিন দিই, যেটা হচ্ছে 21 দিনের জন্য। এখানে স্ট্রেপ্টোকক্কাস সুইস আছে, এটার ক্ষেত্রে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস সুইস যেটা আছে সেটা হচ্ছে মেইনলি পরকাইন কন্ট্যাক্ট বা পিগের কন্ট্যাক্টের কারণে হয়ে থাকে। এরপর হচ্ছে কেমোপ্রোফাইলেক্সিস আমি কোন কোন কেসে দিব। কেমোপ্রোফাইলেক্সিসের ক্ষেত্রে হচ্ছে মেইনলি যারা ক্লোজ কন্ট্যাক্টে থাকে, আবার কিছু পার্সন থাকে যারা হচ্ছে লো রিস্কে থাকে তাদের ক্ষেত্রে দিব। যারা ক্লোজ কন্ট্যাক্টে থাকে তাদের মধ্যে কারা কারা থাকে, যেমন হচ্ছে হাউসহোল্ড কন্ট্যাক্টস ইনক্লুডিং পার্সন হু এট অর স্লেপড ইন দ্য সেম ডিউরিং অ্যাজ দ্য পেশেন্ট ডিউরিং দ্য 7 days prior to disease onset, এবং চাইল্ড কেয়ার অ্যান্ড নার্সারি স্কুল কন্ট্যাক্টসের ক্ষেত্রে persons having contact with patient's oral secretion during the 7 days prior to disease onset, like kissing, then হচ্ছে sharing of toothbrushes, sharing of eating utensils, and mouth-to-mouth resuscitation, unprotected contact during endotracheal intubation. তারপর হচ্ছে aircraft contacts for persons seated next to the patient for more than 8 hours. যেসব পার্সন হচ্ছে লো রিস্কে থাকে তাদের জন্য হচ্ছে কেমোপ্রোফাইলেক্সিস তেমন একটা দিতে হয় না। এগুলোর মধ্যে থাকে হচ্ছে কিছু ক্যাজুয়াল কন্ট্যাক্ট, ইনডিরেক্ট কন্ট্যাক্ট, and healthcare worker without direct exposure to patient's oral secretion. তারপর আসি হচ্ছে টিউবারকুলার মেনিনজাইটিস। টিউবারকুলার মেনিনজাইটিস যেটা, সেটা হচ্ছে seen commonly in case of immunocompromised individuals and seen infrequently as a secondary infection in patient with HIV infection. Pathophysiologyর ক্ষেত্রে দেখা যায় হচ্ছে it can be seen after primary infection in childhood or it is a part of miliary tuberculosis. Usually হচ্ছে এটা লোকাল সোর্স থাকে caseous focus in meninges or brain substance adjacent to the cerebrospinal fluid pathway. এই ক্ষেত্রে হচ্ছে ব্রেনটা কাভার থাকে by greenish gelatinous exudate especially around the base, and numerous scattered tubercles are found on the meninges. Then হচ্ছে এটা যে ক্লিনিক্যাল ফিচার্স থাকে সেটার ক্ষেত্রে হচ্ছে কিছু সিমটমস আর সাইন দেখবো। সিমটমসে থাকে হচ্ছে হেডেক, ভমিটিং অ্যান্ড ফিভার থাকবে, যেটা হচ্ছে লো গ্রেড থাকবে, অ্যান্ড ল্যাসিটিউড থাকবে, ডিপ্রেশন থাকবে, ডেলিরিয়াম থাকবে, অ্যান্ড বিহেভিয়ারাল চেঞ্জ থাকবে। সায়েন্সের মধ্যে হচ্ছে সায়েন্স অফ মেনিনজিসম দেখবো, অকুলোমোটর পালসিস থাকে, দেন হচ্ছে প্যাপিলোএডেমা থাকবে, ডিপ্রেশন অফ কনশাস লেভেল অ্যান্ড ফোকাল হেমিস্ফিয়ার সায়েন্স দেখবো। এখন আসি হচ্ছে স্টেজের ক্ষেত্রে হচ্ছে আমি স্টেজ 1 বা আর্লি স্টেজ, স্টেজ 2 বা ইন্টারমিডিয়েট স্টেজ, আর স্টেজ 3 বা অ্যাডভান্স স্টেজ পাবো। আর্লি স্টেজের ক্ষেত্রে হচ্ছে তেমন কোনো স্পেসিফিক সাইন সিমটমস পাবো না, এবং হচ্ছে কোনো ধরনের কনশাসনেসের অল্টারেশনও থাকে না।
ইন্টারমিডিয়েট স্টেজের ক্ষেত্রে হচ্ছে অল্টার্ড কনসাসনেস থাকবে বাট উইদাউট কোমা অর ডেলিরিয়াম, এবং সাথে হচ্ছে মাইনর ফোকাল নিউরোলজিক্যাল সাইন্স থাকে। আর স্টেজ 3 বা অ্যাডভান্স স্টেজের ক্ষেত্রে হচ্ছে স্টিউপুর বা কোমা থাকবে, সাথে হচ্ছে সিভিয়ার নিউরোলজিক্যাল ডেফিসিটস থাকে, সিজার্স অর অ্যাবনর্মাল মুভমেন্টও থাকে। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে হচ্ছে আমি লাম্বার পাংচার করব, দেন হচ্ছে নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট করতে পারি এবং ব্রেন ইমেজিং করতে পারি। লাম্বার পাংচারটাই হচ্ছে এখানে মেইনলি ইম্পর্টেন্ট। লাম্বার পাংচারের ক্ষেত্রে হচ্ছে আমি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড স্টাডি করে এটা প্রেসার দেখব, যেটাতে এখানে হচ্ছে প্রেসারটা ইনক্রিজ থাকবে। অ্যাপিয়ারেন্স যেটা সেটা হচ্ছে ইউজুয়ালি ক্লিয়ার থাকে। যখন এটাকে হচ্ছে অ্যালাউড টু স্টেন, তখন এটাই স্পাইডার ওয়েব বা ফাইন ক্লট ফর্মেশন করে। আর প্রিডোমিনেন্টলি এখানে যেই সেল টাইপটা হচ্ছে বেশি হয় সেটা হচ্ছে লিম্ফোসাইট কাউন্টটা বাড়বে। এটা অ্যাপ্রক্সিমেটলি 500 × 10⁶ সেলস পার লিটার, এখানে একটু ভুল রয়েছে, এটা হচ্ছে লিটার হবে, এটুকু পরিমাণ বাড়তে পারে। দেন হচ্ছে প্রোটিন যেটা থাকে সেটা এলিভেটেড থাকে, আর গ্লুকোজ লেভেলটা হচ্ছে একটু কম থাকে। মাইক্রোবায়োলজিতে হচ্ছে ডিটেকশন অফ টিউবারকুল bacillus in smear of centrifuge deposits from CSF may be difficult, যার কারণে হচ্ছে আমরা হচ্ছে ইমিডিয়েটলি রেজাল্ট পেতে পারি না। আর CSF শুড বি কালচার্ড, বাট অ্যাজ 6 উইকস পর্যন্ত হচ্ছে ওয়েট করতে হয় রেজাল্টের জন্য, তার জন্য ট্রিটমেন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হচ্ছে আমরা শুরু করে দিই। দেন হচ্ছে এগুলো তো তেমন একটা লাগবে না। এরপর হচ্ছে ট্রিটমেন্টের ক্ষেত্রে হচ্ছে আমি নর্মালি টিউবারকুলোসিসের জন্য যেসব ড্রাগ দিই সেখান থেকে হচ্ছে ড্রাগ দিব। অ্যান্টি টিউবারকুলার ড্রাগস রেজিমেন হচ্ছে ইনিশিয়ালি ফর 2 মান্থস আমি আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, ইথাম্বুডল অ্যান্ড পাইরাজিনামাইড দিব, আর কন্টিনিউশন করব হচ্ছে আইসোনিয়াজাইড আর রিফাম্পিসিন দিয়ে কন্টিনিউ করে ফর 1 ইয়ার। দেন হচ্ছে কর্টিকোস্টেরয়েড বা গ্লুকোকর্টিকয়েড যেটা আছে সেটা দেই, যেটা হচ্ছে ইমপ্রুভ করে মর্টালিটি, বাট ফোকাল নিউরোলজিক্যাল যে ড্যামেজগুলো আছে সেগুলোকে ইমপ্রুভ করে না। গ্লুকোকর্টিকয়েড ইউজটা হচ্ছে একটু কন্ট্রোভার্সি আছে। দেন হচ্ছে অবস্ট্রাকটিভ হাইড্রোক্যাফালাস যদি থেকে থাকে তাহলে হচ্ছে সার্জিক্যাল ভেন্ট্রিকুলার ড্রেনেজ দিব। আর ইন কেস অফ অ্যাকিউট কেস স্কিলড নার্সিং, অ্যাডিকুয়েট হাইড্রেশন অ্যান্ড নিউট্রিশন মাস্ট বি মেইনটেইন। এরপর আসি হচ্ছে ফাঙ্গাল ম্যানিনজাইটিস হচ্ছে ইউজুয়ালি অকার্স ইন ইমিউনো সাপ্রেসড পেশেন্ট বাই HIV ইনফেকশন, যেটার কজ হচ্ছে ক্রিপ্টোকক্কাস নিউফরমেন্স। অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার্সের ক্ষেত্রে থাকে হচ্ছে মেনিনজিসমের ফিচার্স, যেটা সাব একিউটও হতে পারে বা ক্রনিকও হতে পারে, সাথে হচ্ছে ফিভার থাকে, হেডেক থাকে, অ্যান্ড সিমটমস অফ রেস্ট ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার থাকে। CSF স্টাডি হচ্ছে যেটা আমি টিউবারকুলার মেনিনজাইটিসে পড়ছি সেটার মতোই কিছুটা, প্রেশার হচ্ছে এখানে ইনক্রিজ থাকবে, সেল কাউন্ট এবং সেল টাইপের ক্ষেত্রে হচ্ছে সেল টাইপ থাকবে লিম্ফোসাইট কাউন্টটা বেশি, আর এখানে সেল কাউন্ট হচ্ছে 20 to 200 × 10⁶ পার লিটার, অ্যান্ড প্রোটিন লেভেল এলিভেটেড থাকবে, গ্লুকোজ লেভেল লো থাকবে। আর এটার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমি ইন্ডিয়া ইঙ্ক প্রিপারেশন বা ক্রিপ্টোকক্কাল PCR দেখবো, এখানে হচ্ছে ক্রিপ্টোকক্কাল যে অ্যান্টিজেন রয়েছে সেটা আমি প্রেজেন্স পাবো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।